দর্শক, আজকে আমরা আছি এই একটি টক শোতে আমার সাথে আছেন তথ্য প্রতিমন্ত্রী। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাই রে, শুনতে পারতেছেন? আমাদের সাথে আছেন ছাত্রদলের নেতা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এই ছাত্রদলের নেতা এবং তথ্য যোগাযোগ মন্ত্রীর সাথে আমাদের কিছু কথোপকথন হবে। আপনারা সকলে দেখতে থাকুন কি হয়। তাদের সাথে আমার কথা আছে, কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্নগুলো আমরা তাদের কাছে জিজ্ঞাসা করব। এগুলোর মাধ্যমে আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে দেব। তো তথ্য প্রতিমন্ত্রী, হ্যাঁ বলো। আপনার কাছে একটা প্রশ্ন, যে এই আন্দোলনের মধ্যে কেন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো? ইন্টারনেটটা আসলে আমি নিজে ইচ্ছে বন্ধ করি নাই। এই ছাত্র আন্দোলন করতে গিয়া তারা আমার নেট সার্ভারে আগুন লাগাই দেয়, যার জন্য এতদিন বন্ধ ছিল আর কি। ও, সেই কারণে তাহলে আপনার কাছে একটি প্রশ্ন, যে কেন ইন্টারনেট সার্ভার গুলা পুরাই দেওয়া হলো? তো ছাত্র দলের সভাপতি যে আপনাদেরকে যে এই কথাটা বললো যে আপনারা এই ইন্টারনেট সংযোগের মাধ্যমে আগুন ধরাই দিয়েছেন, এই সেই আবিদাবি, এগুলা তাহলে কি বিষয়টা আমাকে যদি একটু বলতেন। সে যে বলছে যে আমাদের বলছে যে আমরা ইন্টারনেট সংযোগে আগুন ধরাই দিছি, সেটা কিন্তু তার কিন্তু ভুল কথাটা আর কি। সেই কিন্তু দেখে নাই যে আমরা আগুন ধরাই দিছি। এটা ইন্টারনেটে বন্ধ করেছেন আপনারা, আপনাদের এক ষড়যন্ত্র না থাকলে আপনারা কেন এরকম করে বন্ধ? আরে কিসের আমাদের ষড়যন্ত্র? আমরা শুনেন, এই দেশের মধ্যে এত বড় একটা হন্ডাগোল লেগে গেছে। আপনার এই যে কত কত কোটি টাকা নুকসান, তারপরে আপনার এই যে কতগুলো ছাত্র মারা গেল, এই বাংলাদেশে যে এতগুলো মেয়ে আছে ইনফ্লুয়েন্সার, তাদের কত টাকা নুকসান গেছে আপনি জানেন? এগুলো দায়ভার কে দিবে? আপনি দিবেন? কেন আমি দেব? শুনেন, আগে বলবেন না। শুনেন, এই যে এই বাংলাদেশের মধ্যে একটা ফেসবুক, এই কত ছেলে মেয়েরা বর্তমানে এই বেমার তালায় এনে এটা আর বলন যাবো না। যাই এটা পুরোটাই আপনার ভুল ধারণা। কেননা ভুল ধারণা না হলে আপনি এটা আমাদের বলবেন কেন যে আমরা নেট সার্ভারে আগুন? আপনারা না লাগালে কে লাগাইছে? নো, সেটা আপনি ভালো জানেন যে কে আগুন ধরাইছে নাকি আপনারা বন্ধ করে রাখছিলেন, সেটা আপনাদের ব্যাপার। আমরা শুধু এটা বলবো, আমরা কি চাই যে দেশের সম্পদগুলো নষ্ট হোক? আমরা সার্ভার কেন বন্ধ করবো? আপনারা বলেন। তাহলে আপনারা যদি না চান যে দেশের সম্পদ নষ্ট না হোক, তাহলে আমরা তো ছাত্র, আমরা চাইবো কেন যে দেশের সম্পদ নষ্ট হোক? এতগুলো আমাদের বিদেশে প্রবাসী ভাইরা তারা অনেক দুঃখ প্রকাশ করছে। তারা বলছে যে এই যে বাংলাদেশে আমাদের টাকা দিয়ে দেশ চলে, তার জন্য আমরা এই কথা বলতে পারতেছি না। বাংলাদেশে আমাদের বউ বাচ্চা আছে, বউ পোলাপান আছে, বাচ্চা আছে, আমরা এই বাংলাদেশে ফালাইতে প্রবাসে আসছি। তাদের দুঃখ আপনি বুঝবেন, সেটা আমরা বুঝি, আমরা বাংলাদেশের মানুষ আমরা বুঝি। তারা অনেক দুঃখ প্রকাশ করছে যে আমরা নেটে কথা বলতে পারতেছি না। তারা তো এগুলা খুব অশান্তির মধ্যে থেকে তারা এগুলো বলছে। আমার কাছে অনেক খবর আসছে যে তাদের মা মারা গেছে, কিন্তু 5 দিনের মধ্যে তারা খবর জানতে পারে নাই, সেজন্য তারা বিদেশ থেকে দেশেও আসতে পারে না। এখন এগুলাই মনে করেন তাদের এখন ক্ষোভ আছে। সেহেতু আপনারা এখন এটা কি একটা সিদ্ধান্ত দিবেন নাকি সেটা এখন বলেন। তর্ক করলেই তর্ক বাড়ে, সেজন্য আমরা বেশি তর্কে যাব না। এখন আপনি একটা সিদ্ধান্ত দেবেন যে এটা কি করা যায়, এখন কি করবেন। এখন শুনেন, আমি বলতেছি, যাই হোক, এই যে আপনি একটা কথা বললেন যে 5-7 দিনের মধ্যে অনেকের মা বাবা মারা গেছে, খোঁজ খবর রাখতে পারে নাই, তার জন্য আমি খুবই দুঃখিত। আর আমি চাই নাই যে আমি বাংলাদেশ সার্ভার নেটওয়ার্ক ডাউন রাখি। পুরোভাবে আগুন লাগে গেছে সার্ভারটা, যার ফলে নষ্ট হয়। ওইগুলো ঠিক করতে আমাদের এতদিন সময় লাগছে, যার ফলে আপনাদের ওয়াইফাইটা আপাতত কয়েকদিন যাবত ধরে দিচ্ছি। আপনারা দেখতেছেন, আপনারা ইতিমধ্যে জানেন বা জেনে গেছেন যে আপনাদের বিকেল 3টা বা 3:30টার মধ্যে আপনাদের মোবাইল ডাটাটাও দেওয়া হবে। আর অনেকের এমন হয়েছে, আপনার যে আমি অনেক পাইছি, কমেন্ট একটু দেখছিলাম যে অনেকেই এমবি কিনছেন কিন্তু তাদের লিমিট ফুরাই গেছে। এখন আর আমরা আর কি বাংলাদেশ শান্তিপূর্ণ হোক, আমরা শান্তিপূর্ণ দেশ চাই। আপনার আর কি কথাটা আপনি বলেন। এখন আমার কথা হচ্ছে, আপনি কথাটা বলেন, হ্যাঁ আমারও ভালো লাগলো। আমিও শান্তিপূর্ণ বাংলাদেশটা চাই, দেখতে চাই, মানে সকল সুযোগ সুবিধা যতটুকু হয় ততটুকু দেব। আর এখন আমি বলতেছি, আপনারা যে নেটের বিষয়টা বললেন, আপনারা সবাই জানেন বা জেনে গেছেন যে আজকে বিকেল 3টা বা 3:30টার মধ্যে আমি সিম ডাটাটাও দিয়ে দেবো। এতদিন যাবৎ ছিল না, কারণ হচ্ছে ডাটা সিমে কাজ করা হচ্ছিল, যার ফলে নেটটা আপনারা পান নাই। আর অনেকেই দেখলাম আপনার এমবি নিচ্ছেন, যাদের মেয়াদ গেছে গা, বা তাদেরকে একটা লিমিট অনুযায়ী 5 জিবি করে এমবি দেওয়া হবে। আর তাই আমি আপনাদের বলতেছি যে ইন্টারনেট ব্যবস্থাটা কি করবেন একটু জানান। এখন আমি চাইতেছি যে মানে আজকে 3টা 3:30টার মধ্যে বাংলাদেশের যতগুলো আছে, আপনার সিম আছে, ওপারে 5 জিবি করে এমবি দিব। মানে আমার যতটুকু সামর্থ্যের মধ্যে হয়েছে আর কি, ঠিক আছে? 5 জিবি করে এমবি দিয়ে দেবো। আর